ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ব্লগে। তো আজকে দেখতে পাচ্ছ যে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। অবশ্যই কোথাও যাব, কোথায় যাব, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আজকে কিন্তু ব্লগটা শুরু করেছি মেট্রো স্টেশন থেকে। কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে আর ছেলে। আমরা এখন মেট্রো ধরবো, মেট্রোর জন্য ওয়েট করছি। আমরা নেমে পড়েছি গীতাঞ্জলি মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে বাসন্তী মেলায়। নাকতলা উদয়ন সংঘ ক্লাবের পাশেই হচ্ছে একটা মেলা, বাসন্তী মেলা। তো আজকে আমরা সেখানেই যাব। চলুন আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। আমার সাথে সাথে আপনারাও দেখবেন সেই মেলাটা কীরকম, কী হচ্ছে না হচ্ছে, কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে বা কোথায় হচ্ছে। চলুন গিয়ে তাহলে দেখা যাক যে মেলাটা কোথায় হচ্ছে বা কীরকম কী ব্যাপার স্যাপার মেলাটা। অবশ্য আমিও এই প্রথমবারই যাচ্ছি মেলাতে। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা নাকতলা উদয়ন সংঘ ক্লাব, এবং এটা হচ্ছে বন্যী ক্লাবের মাঠে এই মেলাটা হচ্ছে। দাঁড়ান আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই হলো সেই মেলা গ্রাউন্ড। আমরা পৌঁছে গেছি। বন্যী ক্লাবের মাঠে হচ্ছে এই মেলাটা। চলুন তাহলে ভেতরে ঢুকি। মেলার শুরুতেই হচ্ছে এই জিলিপি, পাঁপড় ভাজা এসবের দোকান। এখানে সব আচারের দোকান, বিভিন্ন রকম হজমিগুলি, বাচ্চাদের জন্য ক্যান্ডি এসবের দোকান, বাচ্চাদের সব খেলনার দোকান, রকমারি সব খেলনা নিয়ে বসেছে। এই মেলাটা শুরু হয়েছে 5ই মার্চ থেকে। কতদিন পর্যন্ত চলবে দাদা? হ্যাঁ, 15-20 দিন পর্যন্ত চলবে। 5ই মার্চ থেকে আরম্ভ হয়েছে, উনি বললেন 15-20 দিন পর্যন্ত চলবে। মেয়েদের সমস্ত সাজগোজের জিনিস। এখানে দেখুন সব জলের বোতল, টিফিন বক্স আছে, এমনি বক্স আছে। বাচ্চাদের সব খেলার জিনিস, লাফালাফি, স্লিপ। এখানে সব কাপ প্লেট নিয়ে বসেছে সব। আর কি চাই এই বসন্তের মরশুমে, মন যদি চায় একটু ঘুরু ঘুরু যেতে, ওর আমন্ত্রণ। একটা কথা মনে রাখবে, এখানে ফ্রিজের মাথার উপরের কভার বা টেবিল কভার, ডাইনিং টেবিল কভার, এমনি নর্মাল টেবিল কভার, এগুলো সব পাওয়া যায় এখানে। এই মৌসুম শুধু ঘুরে বেড়ানো আর আনন্দ ফুর্তি করা। আর তাই তো সকলের মনের কথা বুঝে নাকতলা উদয়ন সংঘের পার্শ্ববর্তী ময়দান বন্ধু ক্লাব মাঠে এটা হলো ব্যাগের দোকান। মেলাটা এখনো ঠিকঠাক ভাবে বসেনি, সব দোকান আর কি এখনো পর্যন্ত চালু হয়নি। 9 মার্চ থেকে পুরোপুরিভাবে চালু হয়ে যাবে এই মেলা। আপনার আনন্দের সকল রসদ থেকে দেখে যায়নি, আপনাকে আসতেই হবে বসন্ত উৎসব মেলা 2025। তাই পরিবারের সকলকে নিয়ে চলে আসুন কিছু কিছু দোকানই চালু হয়েছে। 9 মার্চ থেকে পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য ড্রাগন ট্রেন। হ্যাঁ, এই হলো ড্রাগন ট্রেন। 9 মার্চ থেকে চালু হবে। দেখুন এখনো পর্যন্ত কিছু হয়নি সেভাবে, এই সব এখন সেটিং চলছে। এই লাফালাফি,
এই যে ড্রাগন ট্রেন, যে জায়ান্ট হুইল এখনো সেট হয়নি, সেটিং চলছে। দেখুন এই হলো বহ্নি ক্লাব, বহ্নি ক্লাবের মাঠেই হচ্ছে এই মেলাটা। ছেলে আবার উঠলো এখন লাফালাফিতে, ওর এটা খুব পছন্দের। হ্যাঁ ওই ওপেন করলো। আরে বাবা, আরে বাবা, কি আনন্দ, খুব ভালোবাসে এই লাফালাফি করতে। ঠিক নাগরদোলা যেটা, এই যে জায়ান্ট হুইল, এখানে সব না এখনো পর্যন্ত চালু হয়নি। দেখুন এখানে সমস্ত রাখা রয়েছে, সব সেটিং চলছে। ঢাকা পিঠা, উষারানি, অনলি ফিশ, এইসব দোকানগুলো এখনো পর্যন্ত খোলেনি, এগুলোও খুলবে কালকের থেকে। বন্ধুরা আমাদের মেলা ঘোরা, আপনারাও খুব সহজেই চলে আসতে পারবেন এখানে। মেট্রো করে আসলে পরেই সব থেকে বেশি সুবিধা। মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলিতে নেমে মেট্রো স্টেশনের বাইরেই দেখবেন ওই ই রিক্সাগুলো আছে বা এমনি নর্মাল রিক্সা আছে, ওই রিক্সাতে উঠবেন এবং বহ্নি ক্লাবের মাঠ বললেই আপনাদেরকে নামিয়ে দেবে এখানে, এবং ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। তো চলুন এবারে ফেরা যাক বাড়ির পথে। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এই রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে, এখন আমরা এই সোজা রাস্তা ধরে হেঁটে গিয়ে উঠবো হচ্ছে মেন রোডে। তারপরে সেখান থেকে মেট্রোয় যাব না অটোয় যাবো কর্তামশাই? তাহলে ওখান থেকে কর্তামশাই বলছে ওখান থেকে অটো ধরে গড়িয়ায় যাব, তারপর আবার গড়িয়া থেকে অটো ধরে বাড়ি।